ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার আলু পরোটা রেসিপি। নাস্তার ভিন্নতা আনতে ছুটির দিনে এই আলু পরোটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। খুব অল্প উপকরণে তৈরি হয়ে যাবে এই আলু পরোটা। চলুন তাহলে দেখে নিই। আলু পরোটা তৈরি করার জন্য প্রথমে আলুকে সিদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ নেব। নিয়েছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা যেন বেশি লালচে না হয় সেদিকে খেয়াল রাখবেন। পেঁয়াজ বেশি লালচে হয়ে গেলে পেঁয়াজের টেস্টটা একটু তিতা হয়ে যায়। কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 চা চামচ। ঝাল আপনারা যেরকম খাবেন সেই অনুপাতে আপনারা দিবেন। এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এটাও কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ দিলে আলুর যে একটা ফ্লেভার সেটাকে নষ্ট করে দেবে। এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। ধনেপাতা কুচি নিয়েছি 1 টেবিল চামচ। লবণ স্বাদ মতো, এখানে আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি। সরিষার তেল 1 চা চামচ, যদি না থাকে তাহলে বেরেস্তা ভাজা তেল দিবেন 1 চা চামচ। এবার একটা বোলে প্রথমে ম্যাশড করা আলু নিচ্ছি, বেরেস্তা দিচ্ছি, কাঁচামরিচ, লবণ দিচ্ছি, শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, গরম মশলা সরিষার তেল দিচ্ছি আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আলুর মিশ্রণটা উঠিয়ে রেখে এবার বলে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 টেবিল চামচ সয়াবিন তেল, 1/4 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভিতরে তেল বেশি দেওয়া যাবে না, ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আলুর মিশ্রণ দিয়ে নাড়ব। এখানে আর আমার পানির কোনো প্রয়োজন হচ্ছে না, কিংবা ময়দারও কোনো প্রয়োজন হচ্ছে না, একবারে ঠিক হয়ে গেছে। ডোকে 5 ভাগে ভাগ করে নিলাম। এবার একটা লোই নিয়ে রুটি বেলছি। এখানে ময়দা নিচ্ছি খুব অল্প, দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। রুটি বেলতে কোনো কষ্ট নাই, যেহেতু আলু দেওয়া আছে এর মধ্যে। খুব সাবধানে রুটিটা আস্তে আস্তে বেলে নিচ্ছি। এটা রুটির থেকে একটু মোটা হবে, রুটির থিকনেসটা এরকম হবে। ফ্রাই প্যান গরম হতে দিচ্ছি। চুলার জাল মিডিয়াম লোতে রেখেছি। গরম হয়েছে, রুটি দিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। এক মিনিট পর চারিদিকে 1/2 টেবিল চামচ তেল দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে ভেজে নিলাম। এই আলু পরোটা সকালের নাস্তায় ঝটপট আপনি তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক টেস্টি। একটা আলু পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কতটাই ফুলকো। প্রয়োজনে ফ্রিজে 7 দিন রেখে আপনি এটা খেতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।